ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের চতুর্থ দিন শেষ হলো। পশ্চিমা মিডিয়ার হেডলাইন বলছে ইরান এখন এক ধ্বংসস্তূপের নাম। তেহরানের আকাশে আজ আর সূর্য দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু বারুদের কালো ধোঁয়া। গত 96 ঘন্টায় যা ঘটেছে তা আধুনিক ইতিহাসের সমস্ত সমীকরণ পাল্টে দিয়েছে। কিন্তু বন্ধুরা, এটি মুদ্রার এক পিঠ মাত্র, যা পশ্চিমা মিডিয়া 24 ঘন্টা প্রচার করে যাচ্ছে। এই যুদ্ধের এমন একটি দিক আছে যা কেউ সহজে দেখতে পাচ্ছে না, বা সহজ ভাষায় বললে কেউ দেখাতে চাচ্ছে না। ইরানের ক্ষেপণাস্ত্রের মারাত্মক আঘাতে মধ্যপ্রাচ্যের আকাশ আজ প্রকম্পিত। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক বেস আছে সেখানকার অবস্থা বর্ণনা করার মতো ভাষা নেই। সেখানে আকাশ বলতে কিছু নেই, আছে শুধু ধেয়ে আসা মিসাইলের অগ্নিবৃষ্টি। সারা দিন রাত সাইরনের শব্দ বেজেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। মার্কিন দম্ভের প্রতীক আয়রন ডোম কিংবা প্যাট্রিয়ট আজ ইরানি ড্রোনের ভয়ানক জ্বালাতনের কাছে অসহায়। আকাশ জুড়ে ঝাঁকে ঝাঁকে ইরানি ড্রোন এমন এক গোলক ধাঁধা তৈরি করেছে যে মার্কিন রাডারগুলো এখন কেবল জঞ্জাল শনাক্ত করতে পারছে, আসল লক্ষ্য নয়। একদিকে আমেরিকা ও ইসরায়েলের হার্ডেস্ট হিট, অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি চিরতরে বদলে যেতে বসেছে। আর এই মহাপ্রলয়ের মাঝখানে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন কেন মুচকি হাসছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের আজকের বিশেষ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন সব তথ্য ফাঁস করব যা আপনি মূলধারার মিডিয়াতে খুব একটা পাবেন না। আজকে আমরা উন্মোচন করব ইরান যুদ্ধের ভেতরকার সেই ভয়ঙ্কর সত্যগুলো যা আপনার চেনা বিশ্বের হিসাব নিকাশ ওলট পালট করে দেবে। আমেরিকা ও ইসরায়েলকে নিজেদের পাতা ফাঁদে নিজেরা আটকে যাচ্ছে। চলুন তাহলে শুরু করা যাক মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, ইরান ইসরায়েল যুদ্ধের চতুর্থ দিন। পশ্চিমা শক্তি মনে করছে আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে ইরান ভেঙে পড়বে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ইরান কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি একটি অপরাজেয় মতাদর্শের নাম, যা কোনো ব্যক্তির মৃত্যুতে শেষ হয়ে যায় না। আমেরিকার হার্ডেস্ট হিট আর ইসরায়েলের মিসাইল হয়তো তেহরানের আকাশকে কালো করে দিয়েছে, কিন্তু ইরানিদের প্রতিরোধের আগুন নেভাতে পারেনি। আজ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার দ্বারপ্রান্তে। ইসরায়েল কি ভেবেছিল খামেনির মৃত্যু তাদের নিরাপদ করবে? বরং এই শূন্যতা ইরানকে আরো উগ্র, আরো বেপরোয়া করে তুলতে পারে। আর এই মহাযুদ্ধের নেপথ্যে দাবার চাল চালছেন ভ্লাদিমির পুতিন। পর্দার আড়ালে রাশিয়া কি ইরানকে এমন কোনো তুরুপের তাস বা উন্নত প্রযুক্তির S-400 মিসাইল সিস্টেম দিয়েছে যা ইসরায়েলের দম্ভকে চূর্ণ করবে? যখন পশ্চিমারা ভাবছে ইরান শেষ, তখনই হয়তো শুরু হচ্ছে এক নতুন প্রতিরোধের মহাকাব্য। চতুর্থ দিনে এসে ইরানের আকাশ আজ বারুদের ভয় অন্ধকার। সাম্রাজ্যবাদী আগ্রাসনের থাবায় গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম কেন্দ্র, এমনকি রেহাই পায়নি ইউনেস্কো স্বীকৃত হাজার বছরের প্রাচীন গোলেস্তান প্যালেসও। কিন্তু সবচেয়ে বড় ক্ষত হয়ে থাকবে দক্ষিণ ইরানের সেই স্কুলটি, যেখানে বোমা হামলায় 165 জন নিষ্পাপ স্কুল ছাত্রীর স্বপ্ন চিরতরে স্তব্ধ হয়ে গেছে। পুরো ইরান জুড়ে 787 জন মানুষের রক্তে আজ পারস্যের মাটি ভিজে লাল। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির শাহাদাত তেহরানকে সাময়িকভাবে স্তব্ধ করলেও ইরান হার মানতে শেখেনি। শোককে শক্তিতে রূপান্তরিত করে সেনাবাহিনী ঘোষণা করেছে চূড়ান্ত প্রতিরোধের। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান ধমনী হরমুজ প্রণালী এখন অবরুদ্ধ। ইরানের হুঁশিয়ারি স্পষ্ট, যে কোনো শত্রুর জাহাজ প্রবেশ করলে তা পরিণত হবে জ্বলন্ত কুণ্ডলিতে। এ যুদ্ধ এখন আর কেবল ভূখণ্ডের নয়, এটি অস্তিত্বের রক্ষার লড়াই। ইরান প্রমাণ করে দিচ্ছে রক্ত দিয়ে হলেও তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই সংঘাত এখন কেবল ইরানের সীমানায় আবদ্ধ নেই, আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। কাতার আজ এক জীবন্ত রণক্ষেত্র। দোহার আকাশে ডজন ডজন ইরানি মিসাইল ও ড্রোনের গর্জন জানান দিচ্ছে তেহরান দমে যাওয়ার পাত্র নয়। খোদ আমেরিকার মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় দুর্গ আল উদে এয়ারবেস কাঁপিয়ে দিয়েছে দুটি ইরানি ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে কুয়েতের আকাশেও ঘটেছে নজিরবিহীন এক ঘটনা। মার্কিন শক্তির অহংকার, 3টি অত্যাধুনিক যুদ্ধ বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে। কুয়েত দাবি করছে তারা ভুলবশত এগুলো গুলি করে নামিয়েছে, কিন্তু ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি F-15E স্ট্রাইক ইগল লেজে দাও দাও আগুন দিয়ে মরণ পাক খেতে খেতে মাটির দিকে আছড়ে পড়ছে। প্রশ্ন জাগে, কুয়েত কি আসলে ভুল করেছে, নাকি এটি ওয়াশিংটনের জন্য কোনো বিশেষ সংকেত? বন্ধুদের এই রহস্যময় আচরণকে
আমেরিকার একাধিপত্যের অবসানের শুরু। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আজ প্রতিটি মিসাইল আর প্রতিটি বিধ্বস্ত বিমান এক নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন কেন এই আক্রমণ। তার মতে ইরানের পারমাণবিক বাংকারগুলো আর কয়েক মাসের মধ্যে অপেদ্য হয়ে যেত, মানে ঢুকাই যেত না। তাই এখনই সময় ছিল আঘাত করার। ইসরায়েলের লক্ষ্য পরিষ্কার, ইরানের বর্তমান সরকারকে উপড়ে ফেলা, কিন্তু সেটা স্বপ্ন হয়েই থাকবে। যখন বিশ্ব কাঁপছে তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ মস্কোতে বসে এক বিস্ফোরক সত্য তুলে ধরলেন। তিনি বলছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে তার কোনো প্রমাণ আজও আইএইএ বা মার্কিন গোয়েন্দারা দিতে পারেনি। ল্যাভরভের মতে এই যুদ্ধ আসলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানেই আসল খেলা, রাশিয়া কি ইরানকে বাঁচাতে আসবে? উত্তর হলো না। ল্যাভরভ পরিষ্কার করে দিয়েছেন তারা কূটনৈতিকভাবে সমস্যার মেটাতে চান। কেন? কারণ এই যুদ্ধে রাশিয়ার লাভ সবচেয়ে বেশি। কিন্তু তারা বলছে, কিন্তু ভেতরে ভেতরে যা যা দেওয়ার ইরানকে পুতিন কিন্তু আগেই পাঠিয়ে দিয়েছে। মনে আছে সেই 16টি কার্গো বিমান যা যুদ্ধের মাসখানেক আগে তেহরানের এয়ারপোর্টে নেমেছিল? সেখানে পুতিন কোনো খাদ্য সামগ্রী নিশ্চয়ই পাঠায়নি, পাঠিয়েছিল উন্নত টেকনোলজি এবং যুদ্ধ জাহাজের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকরা বলছেন, ইরান জ্বললে পুতিন হাসেন কেন? এটাও পশ্চিমাদের কথা। এক, জ্বালানির দাম, যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম আকাশচুম্বী। রাশিয়ার কোষাগারে এখন ডলারের বন্যা বইছে। নাম্বার 2, ইউক্রেন থেকে নজর সরে যাওয়া আমেরিকা এখন মধ্যপ্রাচ্যে ব্যস্ত। ইউক্রেনের জন্য বরাদ্দ মিসাইল আর অর্থ এখন ইসরায়েলকে দিতে হচ্ছে। এতে ইউক্রেন সীমান্তে পুতিনের কাজ আরো সহজ হচ্ছে। নাম্বার 3, অস্ত্রের বাজার। ইরানের যুদ্ধে রাশিয়ার মিসাইল প্রযুক্তি ব্যবহার করছে। যুদ্ধের ফলাফল যাই হোক, রাশিয়ার অস্ত্রের কার্যকারিতা বিশ্বে প্রমাণিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন বলেন আসল আঘাত এখনো বাকি, তখন বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের অশনি সংকেত বেজে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এমন ভয়াবহ আক্রমণ কি আদৌ কোনো সমাধান? ইরানের ঐতিহাসিক স্থাপনা ও স্কুলে হামলার ঘটনা প্রমাণ করে যে এই যুদ্ধের লক্ষ্য কেবল সামরিক নয়, বরং একটি প্রাচীন সভ্যতাকে পঙ্গু করে দেওয়া। রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো প্রমাণ নেই, বরং এই আগ্রাসনই মধ্যপ্রাচ্যকে পরমাণু প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। মস্কোর মতে পশ্চিমারা লিবিয়া বা ইরাকের মতো ইরানকেও ধ্বংস করতে চায়। কিন্তু ইরান কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। হরমুজ প্রণালী বন্ধ করে তারা বিশ্ব অর্থনীতিকে স্থবির করে দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়া ও ইরানের এই কৌশলগত জোট পশ্চিমাদের একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পুতিনের জন্য এটি কেবল ভূ রাজনীতি নয়, বরং পশ্চিমা রুগ্ন মানসিকতার বিরুদ্ধে একটি প্রতিরোধ। আপনার কি মনে হয়, এটি কি আত্মরক্ষা নাকি একটি স্বাধীন জাতির উপর নগ্ন আগ্রাসন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পরবর্তী আপডেটের জন্য। খবর সংযোগের টপ নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।